হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেকদিন পর আবার ব্লগে এলাম, ডেলি লাইফ ব্লগে। দেখো, তোমাদের প্রথমেই শুরু করছি আমার কত ধরনের ফুল ফুটেছে সেগুলো দিয়ে। যদিও এগুলো খুব অযত্নেরই গাছ, খুব একটা যত্ন করা হয় না। আর গোলাপ গাছে আর কি বলবো বলো, বাদরের উৎপাতে গোলাপ গাছ রাখা যায় না। যাই হোক, অনেক রকমের পম চন্দ্রমল্লিকা এগুলো ফুটেছে। দেখো কালারগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় তোমাদের সাথে শেয়ার করব। ইম্পর্টেন্ট কেন বলছি? হ্যাঁ, অবশ্যই আমার কাছে গুরুত্বপূর্ণ। যেহেতু মেয়ে আর একটা জীবনে পা দিতে যাচ্ছে। আজকে হচ্ছে ও স্কুল যাবে, কিছুক্ষণ পর স্কুল থেকে বই দেবে, এই সব কিছুই তোমাদের এই ব্লগে আজকে দেখতে পাবে। তা তোমরা শেষ অবধি দেখো ব্লগটা, আর সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। দেখো, প্রথমে সকালবেলা তোমাদের ফুল দেখালাম। আর সকালে তো জানোই চা, আমি তো এখনো কাপটা চেঞ্জ করিনি, একই কাপ রয়েছে। তা মেয়ে হরলিক্স খাচ্ছে টিভি দেখতে দেখতে, ওইদিকে আর একটা মানে কি বলবো, কি পেয়েছে জানি না, ওই নিয়ে খেলা শুরু করে দিয়েছে সকালবেলায়। আর এখানে তো রকি এখনো ঘুম থেকে ওঠেনি, এখনো বেরোয়নি, ও হাত পা পরিষ্কার করতে করতে আর কি ব্যস্ত। তো এই করতে করতে আমি চলে এলাম বিছানা গোছাতে। দেখো, শীতকালের বিছানা গোছানো মানে বিশাল একটা হ্যাপার ব্যাপার। মানে প্রচুর জিনিস গোছাতে হয়, আর বিছানাতে আমার প্রচুর জিনিস থাকে, দেখতেই পাচ্ছ। মানে গোছাতে মিনিমাম 1 ঘন্টা লাগে। ধরো রাতে মেয়ে শোয়, তার যদি ভিজিয়ে ফেলে তার ড্রেস, তারপর জলের বোতল, আর ক্যাথা কম্বলে তো মানে ভর্তি হয়ে যায়, তাই না? জানি না কি হয়েছে। আর শীতকালে ড্রেস দেখতে পাচ্ছ তো, এটাই হচ্ছে আমার ড্রেস। আমি খুব একটা সোয়েটার টোয়েটার গায়ে দিই না, বাড়িতে এই পঞ্চুটাই গায়ে দিয়ে থাকি, আর যখন বেরোই জ্যাকেটটা পরি। এই হচ্ছে কাজ। আর এ দেখো, মেয়ের কতগুলো জামা টামা রয়েছে, তা তাড়াতাড়ি করছি, এগুলো গুছিয়ে নিচ্ছি, কেন মেয়েকে আবার স্কুলের জন্য রেডি করতে হবে। ঠিক আছে, স্কুল ঠিক বলবো না, আজকে ওদের বই দেবে, আই কার্ড দেবে, এই সবগুলো দিয়েছে। স্কুল হচ্ছে সোমবার থেকে শুরু, কিন্তু তাও আজকে প্রথম মেয়ে আর কি খানিকক্ষণের জন্য আমি নিজের কাজ ছাড়া বাইরে রাখবো। এটা একটা ব্যাপার, নিজের মনের মধ্যে একটা ভয় ভয় লাগে। যাই হোক, বিছানাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে আবার আর একটা বিছানায় গেলাম। এদিকে মেয়ে কি করছিল বলতো, সকালে উঠে খাবার টাবার নিয়ে রকি তো শুয়ে রয়েছে, মেয়ে এদিকে ব্যায়াম করছিল। তাই মেয়েকে বলছি সর, ও ওয়ার্কআউটগুলো সকালবেলা উঠেই করে নেয়। আর এখানে আমি রকিকে বার করার জন্য একদম নিয়ে চলে গেলাম। আর মেয়ে এখানে নিজে নিজেই ব্যায়ামগুলো করছিল, যেটুকুনি পারে, আমি ওকে প্রেশারাইজ করি না। আর এদিকে ধরো আমি, দেখো, ঘর গোছাবো, ঘর গোছিয়ে, আর এটা হচ্ছে ওর পিকাচু নতুন পুতুল। সব মানে ওটা পুতুলেরই খাট বলতে পারো, ওখানে সব গোছানো থাকে পুতুলগুলো, আর ও ওখানে খেলা করে সারাটা দিন, ও ওইখানেই থাকে। আর যদিও বাইরে কিছুটা খেলা টেলা করে, এই ডিগবাজি টিগবাজিগুলো ও নতুন শিখছে, সেইগুলো আর কি প্র্যাকটিস করাচ্ছিলাম। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার টেয়ার করি। তাই এদিকে দেখো, এদিকে পুরো খাটটা চৌকিটা ভর্তি হচ্ছে তোমার পুতুল। এই যে পুতুলের চৌকি তোমাদের বলছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত আমার সব গোছানো টোছানো হয়ে গেছে। মেয়ে একটু খাতা নিয়ে বসেছিল, যদিও কিছু লেখেনি। তারপর চলে এলাম হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে এসে হচ্ছে ভাত বসিয়ে দিলাম। এবার শুধু ভাত নয়, ভাতের সাথে আলু গাজর সেদ্ধ দিয়েছি, আর ডিম আনাই ছিল, তাই একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। কেননা সকালবেলা তো এবার যদি ভাতও না খায়, ভাতও খাবে না, কেন আমি জানি। তাই সেই জন্য মানে ডিমটা দিয়ে ভাতটা আগে চড়িয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেলে না অনেকটা কাজও মিটে যায়। তো চালটা আমি আগে অনেকটা ভিজিয়ে রেখেই কাজগুলো করছিলাম, তারপরে গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, করে ওই ঘরের কাজগুলো করতে যাব ওইদিকে। তা ঘরে এসে দেখি মেয়ে বসে রয়েছে, মেয়েকে তেল টেল মাখিয়ে স্নানের জন্য রেডি করলাম। হ্যাঁ, অবশ্যই এত সকালে স্নান, গরম জলে স্নান। কিন্তু স্নান পুরো না, মাথাটা অল্প ভিজিয়ে গাটা পুরোটাই জলে, কেন আবার স্নান না করলে না রাতে ঠিকঠাক ঘুমায় না, সেই জন্য স্নানটা করতে হবে। চুলগুলোও কাটাতে হবে, চুল আর কাটানোর সময় হচ্ছে না। মেয়ে দেখো ক্যামেরার দিকে তাকিয়ে কেমন করছে। আর হচ্ছে অনেকদিন পর আর কিরম ব্লগ করছি, তো ও আর কি বলছে, মা যে তুমি ব্লগ করছো। মানে অনেকদিন করি না বলতে, দেখো ফোনেরও প্রবলেম, তারপর নিজেরও মন মানসিকতা ভালো না, লোকের এত কথাই বাজে বাজে শুনছি, মানে তারপর আর ইচ্ছা করছে না এইসব করতে। ঠিক আছে, তাও সব কথাকে ডোন্ট কেয়ার করে আজকে আবার এলাম। দেখো, মেয়ের স্নানও হয়ে গেল, মেয়ে রেডি হয়ে টিভির সামনে বসেও পড়েছে। এরপর আজকে তো বললাম ড্রেস নয়, ইউনিফর্ম না, আজকে আনড্রেসে যাবে। তাই সেই জন্য নিচের ইউনিফর্মটা ওর স্কুলেরই, তার ওপরে জামাটা হচ্ছে অন্য পরাচ্ছি। পরিয়ে আর কি ক্রিম ট্রিম মাখে মেয়েকে রেডি করব। রেডি করি না, ওদিকে ধরো ভাত অনেকটাই হয়ে গিয়েছে। তা হতে হতে
আমি এদিকে মেয়েকে রেডি করছি। আর তোমাদের একটা কথা বলি, কেউ কেউ আমার দেখছি কমেন্ট করছো, খুব এলোমেলো কমেন্ট আসছে, তারপর হচ্ছে খুব বাজে বাজেই কমেন্ট আসছে, কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হব যেই করো না কেন এটা। আর তার থেকে বড় কথা হচ্ছে কি বলতো, যার যেমন মানসিকতা সে সেখানে গিয়েই আটকে যায়, সে এর থেকে বাইরে কিছু ভাবতে পারে না, এটা আমি জানি। সে যাই করো না কেন, যাই বলো না কেন, তাতে আমাকে কিন্তু থামানো অসম্ভব একটা ব্যাপার, ঠিক আছে? সে যেই বলুক না কেন, ফালতু আমি চাই না আমার বাচ্চাটাকে এর মধ্যে টানাটানি করতে। আর যদি কেউ চায় টানাটানি করতে, তাহলে কিন্তু তাদের পুরোটা নিয়েই টানাটানি আমি করব। এটা তোমাদের আজকে আমি বলে দিলাম। অতএব উল্টো পাল্টা কেউ কমেন্ট আমাকে করবে না। আর আমি আমার ব্লগ বলো, শর্টস বলো, কোনো খারাপ জিনিস আশা করি এখনো পর্যন্ত তোমাদের আমি কিন্তু কোনোটাতেই দেখাইনি বা দেখাবো না ভবিষ্যতে, এটুকুনি আমি শিওর। আর তার থেকে বড় কথা, যে যখন পারে না, যার মানে কি বলবো, ক্ষমতা নেই, সে তখন কিন্তু অন্যের নামে বদনামটাই দেয়। তাই ঠিক আছে, তাকে ডোমিনেট করার জন্য। জিনিসটা আমার ক্ষেত্রেও সেটাই হচ্ছে। তাই ঠিক আছে, বাদ দাও ওসব কথা, না ফালতু একটা সুন্দর দিন। এই যে মেয়েকে রেডি করে নিচ্ছি, মেয়ে তো জানি না মেয়ে আজকে স্কুলে গিয়ে কাটবে কিনা বা কিছু কিনা। তাই এরপর নিজে রেডি হব, নিজে স্নান করে পুজো দেওয়ার ব্যাপার আছে, পুজো টুজো করে নিয়ে বেশ সকাল সকাল উঠেছি, জানো তো, সকাল সকাল উঠে এইসব কাজগুলো করে নিয়েছি। যাই হোক, মেয়ে গুড গার্লের মতোই সব কিছু আজকে রেডি টেডি করে নিয়েছে, নিয়ে টিয়ে নিয়ে তারপর চুপ করে বসেই রয়েছে। ওকে দেখলেই আমি কি ক্রিমটা মাখাই, ক্রিম আর হচ্ছে ভেজলিনের এটা আমি মুখে দিই সবসময়ের জন্য, শীতকালটা পুরো। আর হচ্ছে গায়ে হচ্ছে ও মামাআর্থ মাখে, যারা আমার আগের ব্লগ দেখেছো তারা দেখতেই পাবে। ঠিক আছে, করে চলো পুজোটা করে নেব, স্নান টান করে এসে পুজো করব। তা চলে এলাম পুজো করতে। গোপালের একই লুক রয়েছে, কেননা লুক এখনো বদলায়নি, কোনো ড্রেসও চেঞ্জ করিনি। শীতকালটা ইচ্ছা আমার এরকম করেই আমি ওকে রাখবো। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে চলে এসেছি, আমি রেডি, মেয়ে ওদিকে রেডি, ওদিকে ওর ভাত নিয়ে এসেছি, ভাত দিয়ে তাও এখন খাবো, খেয়ে আমরা বেরোবো। ঠিক আছে, চলো আগে খাইনি, সকাল থেকে বড্ড দৌড়িয়েছে। আমার মেয়েকে দিয়ে এসে দেখি আজকে তো আসতে পারবো না, খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, চলো দেখাচ্ছি তোমাদের। তো দেখো, মেয়ে রেডি হয়ে গিয়েছে, আজকে তো ওদের স্কুল ব্যাগ অ্যালাউ নেই, তা আমি জলের বোতলের জন্য এই ব্যাগটা দিয়েছিলাম। তাই স্কুল এটা ওদের, তা স্কুলে প্রচুর গার্জেন রয়েছে, আজকে প্রচুর ভিড়। তো বন্ধুরা, খেয়ে দিয়ে স্নান মানে একদম রেডি টেডি হয়ে, আমার তো স্নান হয়েছিল না, কোনো রকমে করলাম একদম বেলায়, দেখো তাও সামনেটুকুনি শুধু জল দিয়েছি, দিয়ে মেয়েকে ঘুম পাড়ালাম। ওই জন্য বাইরে এসে কতটা দেখো মনে হচ্ছে যেন বিকেল হয়ে গিয়েছে, পুরো 4টে বাজে না, এখন 3:30 মতন বাজে। আমি জামা কাপড়গুলো তুলি, তা শুয়েছিলাম, শুয়ে না চোখটা পুরো লেগে গেছিলো। এই রকি ওঠার জন্য তখন থেকে একদম ছুটোপুটি করছে, ওদিকে মেয়ের খেলনাগুলো ওদিকে পড়ে রয়েছে। তা হচ্ছে তোমাদেরকে চলো দেখাই, মেয়ের স্কুল থেকে কি বই দিল, ড্রেসের কি দিল, আর হচ্ছে তোমার ব্যাগ ট্যাগ সব দেখাচ্ছি। হ্যাঁ চলো, আগে রকিকে তুলে নিই, জামা কাপড়গুলো তুলি। আর এদিকে দেখবে প্রচুর কাজ, প্রচুর, মা ওদিকে রয়েছে, পুরো চৌকিটা একদম ভর্তি বিছানো রয়েছে বাসন কোসনে, এগুলো এখন নড়ানো যাবে না, শব্দ হলে মেয়ে উঠে পড়বে, সেই জন্য। তা সেই জন্য আমি এখন এই খেলনাগুলো গুছিয়ে নিই, রকিকে তুলি, তারপর তোমাদের বই খাতা দেখাচ্ছি। বইগুলো দেখলেই দেখতে পাচ্ছি, এখন চা বসিয়ে দিয়েছি, বইগুলো এখন মলাট দিতে হবে, স্টিকার দিতে, সবই স্কুলের, স্কুলের নাম, স্কুলের ড্রেস পরে দেখাবো, পরে ফার্স্ট ডে স্কুলে। তা এখন দেখো চা বসিয়েছি আদা দিয়ে। আর মাসি এসছে, মেজো মাসি, তো চলো দেখাচ্ছি, সেই জন্য চা করছি, মেয়ে দুধ গরম করছি, ওদিকে জল তুললাম, এই কাজগুলো করলাম। চলো চা নিয়ে আসছি। এই যে মা, আর এই যে হচ্ছে আমার মাসি, মেজো মাসি আর কি, আজকে এসেছিলো। মাঝে মধ্যে এই মাসিটা আসে আর কি, কাছে থাকে, আর অন্য অন্য মাসিগুলো দূরে থাকে, একটা মাসি মারা গেছে। তো চলো মাসিকে আজকে দেখালাম, মা আর মাসি গল্প করছে প্রচুর, বোনরা নিজেরা মিলে। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি অনেকক্ষণ পর, আবার তোমাদের অন ক্যামেরা হলাম, কেননা
দেখো ভাত চড়িয়ে দিয়েছি, ভাত এদিকে হচ্ছে গরম গরম ভাত। শীতকালে কোনো কিছু গরম না হলে ভালো লাগে না, রাতে বিশেষ করে, তাই না? দুপুরেও তাই, একটু গরম জিনিস বেশি ভালো লাগে। তা আমি পড়াতে গেছিলাম, টিউশনি ছিল না, তা বেরিয়েছি ধরো বিকেলে মাসি চলে যাওয়ার পর। এই এখন ঢুকলাম, ঢুকে জাস্ট ভাত চড়িয়ে আমি আমার ক্যামেরা অন করলাম। তো চলো, মেয়ে মায়ের কাছে পড়েছে, লিখেছে, বললো খাতায় লেখা দিয়ে গেছিলাম, লিখেছে, দেখলাম ঠিকঠাকই। আজকে রাতের বেলা বইগুলো করে মলাট দিতে হবে, না হলে কালকে আবার টাইম পাওয়া যাবে না। তা এই ভাতটা হোক, রাতের আপাতত ভাত আর ঝোল রয়েছে। দুপুরে তো তোমাদের দেখানোই হলো না কি রান্না হয়েছে, তো চলো রাতে দেখাবো আশা করছি। আর হচ্ছে চলো ডিনারটা করে নিয়ে তারপর আবার আসছি, এখনই ব্লগটা শেষ করছি না, একটু বড় করি। তো তোমাদের তো খাওয়ার দেখালো না, বলে দিই ছোলার শাক হয়েছিল আর সব পাঁচমিশালি ঝোল হয়েছিল, রাতেও গরম ভাত করে ঘি দিয়ে ওটাই খাওয়া হয়েছে। মেয়ে শুয়ে পড়েছে খেয়ে দিয়ে, মা খাচ্ছে। চলো গুড নাইট, আজকের মতো ব্লগে